ক্লাস 5-এর 137 পেজে প্রথমে আমরা এই 1 থেকে 5 যে সরল করে অঙ্কগুলো আছে সেগুলো দেখব। তারপরে এই প্রথমে একটা দেখবে লেখা অঙ্ক আছে এবং আগের পেজে 136 পেজে লেখা অঙ্ক আছে, সেই দুটো সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি সরল করার সময় কি কি মনে রাখবো। এই বদমাশ নিয়মটা আলোচনা করেছি, কারণ এই বদমাশ নিয়মটা আলোচনা না করলে আমরা সরল করগুলো করতে পারবো না। বদমাশের জন্য বন্ধনীর কাজ আগে হবে, ব্র্যাকেটের কাজ, তারপর ও মানে এর কাজ আগে হবে, অফ বা এর, ডি ডিভিশন মানে ভাগের কাজ হবে, তারপর এম মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ হবে, এ অ্যাডিশন বা যোগের কাজ হবে, এ সাবট্রাকশন মানে বিয়োগের কাজ হবে। ওকে, এই বদমাশ রুলটা প্রয়োগ করে আমরা এখন এই সরল করি অঙ্কগুলো করব। দেখো, তো প্রথম যেটা আছে 8 মাইনাস 5 মাইনাস 3 মাইনাস এইভাবে রয়েছে। আমরা জানি বদমাশ রুলের বি মানে হচ্ছে প্রথমে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। ব্র্যাকেটের মধ্যে আমরা অনেকগুলো ব্র্যাকেট দেখেছি, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে প্রথমে দেখো এখানে কোনো রেখা বন্ধনী নেই, প্রথমেই কাজ হবে প্রথম বন্ধনীর। প্রথম বন্ধনী রয়েছে, এটা প্রথম বন্ধনীর ভেতরে কি আছে, 2 মাইনাস 1। তাহলে এই কাজটা আগে করব, ঠিক আছে। 8 মাইনাস 5 মাইনাস 3 মাইনাস, দেখো 2 মাইনাস 1 মানে হলো 1। এবার দেখো প্রথম বন্ধনীটা আমরা আর দেব না, কারণ একটা সংখ্যার জন্য বন্ধনী আলাদা করে দিতে লাগে না। একটা সংখ্যার জন্য এরকম বন্ধনী দেওয়ার কোনো যুক্তি থাকে না, আমরা জানি। সুতরাং এইভাবে না লিখে সরাসরি 1 বলে লিখেছি। দেখো, ওকে। নেক্সট কি করব না, এরপরে দেখো প্রথম বন্ধনী তো নেই, এবার আছে দ্বিতীয় বন্ধনী। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করব, তখন আবার দ্বিতীয় বন্ধনীটা উঠে যাবে, আমরা বলি এইভাবে। দেখো এই পর্যন্ত রেখে দিলাম। তাহলে 3 মাইনাস 1 মানে হলো 2। এখানে -2 ছিল, অনেক সময় এই -2টা লিখতে ভুলে যাও, যেহেতু বন্ধনীর কাজগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 8 মাইনাস, এবারে এই বন্ধনী 5 মাইনাস 2 মানে হলো 3 মাইনাস 2 আছে। এবার দেখো তোমাদের কি আছে, আমরা জানি এরপরে অফের কাজ, এখানে অফ নেই, ডি ডিভিশন মানে ভাগের কাজ নেই, এ মাল্টিপ্লিকেশন নেই, অ্যাডিশন নেই, আছে সাবট্রাকশন, আছে দুটো সাবট্রাকশন। তাহলে কোন কাজটা আগে করব? তখন আমি তোমাদের বলে দিয়েছিলাম আমরা বাম দিক থেকে ডান দিকে করে যাব। মানে এই তীর চিহ্নটা দেবে না, আমি বোঝানোর জন্য দিচ্ছি। বাম দিক থেকে ডান দিক মানে প্রথমে করব 8 মাইনাস 3, তাহলে 8 মাইনাস 3 হলো 5, তারপরে 5 মাইনাস 2 মানে হলো 3। তাহলে বাম দিক থেকে ডান দিকে চিহ্নগুলো করছি, মানে আগে এই মাইনাসটা তারপর এই মাইনাসটা। তাহলে এই হলো আমাদের উত্তর। ওকে, নেক্সট 2-এর দাগটা দেখো। 2-এর দাগে প্রথমে ব্র্যাকেটের কাজ, প্রথম বন্ধনীতে রয়েছে 4 মাইনাস 1 মানে হলো 3। এবার লক্ষ্য করো এখানে কি ব্র্যাকেটের পরে এখানে কোনো চিহ্ন নেই। আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি দুটো ব্র্যাকেটের মধ্যে যদি কোনো চিহ্ন না দেওয়া থাকে সেখানেও গুণ হয়, আর একটা ব্র্যাকেট আর সংখ্যার মধ্যে দেখো কোনো চিহ্ন নেই মানে এখানে আছে এর মানে হলো গুণ এর মানে গুণ, কিন্তু সেই গুণটা মাল্টিপ্লিকেশনের আগে হবে। দেখো এখানে অফ মানে এই গুণটা মাল্টিপ্লিকেশনের থেকে আগে হবে। তারপর আছে +6, তারপর আছে ডিভাইডেড বাই 7, অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে বাকিগুলোকে। এখানে দেখো তাহলে আগে গুণের কাজটা করতে হবে, 3 গুণিত 12 মানে হলো 36 +6। এই কাজটা তোমরা একসাথেই করে নিতে পারতে, যে 12 3 36 +6 মানে হলো 42। এটা একবারে করা যেত, কিন্তু এটা করার দরকার হয়নি। আর তোমাদের যদি মনে হয় বুঝতে অসুবিধে হচ্ছে, এখানে এর বলেও লিখতে পারতে, কোনো অসুবিধে নেই। এর মানে গুণ, তাহলে 12 গুণিত 3 মানে 36 +6। তাহলে এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে, 36 +6 মানে হলো 42, ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 3। তাই তো, বন্ধনীর কাজ কিন্তু এখনও শেষ হয়নি, এখনও একটা বন্ধনী রয়েছে। তাহলে 42 ভাজিত 7 মানে 7 6 42। ব্র্যাকেট বলেছি একটা সংখ্যা হয়ে গেলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তাহলে এই ভাজিত এখানে আর হলো 3। তাই তো, এখানে 6 ভাজিত 3, ভাগের কাজ একটাই অপারেশন রয়েছে, সুতরাং 6 ভাজিত 3 মানে হলো 2, 3 2 6।
ওকে, এই হলো 2-এর দাগের অঙ্ক। নেক্সট 3-এর দাগের অঙ্ক দেখো। এখানে দেখো এবার ব্র্যাকেটের কাজ তো আগে, প্রথম বন্ধনীর কাজ আগে হবে। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে হবে যখন, বাকিটা আমরা অ্যাজ ইট ইজ রেখে দিই। তাহলে 6 ভাজিত 1 প্লাস 4 ভাজিত 1 প্লাস 3 ভাজিত, এবার দেখো ব্র্যাকেটের কাজ আগে হবে। ব্র্যাকেটের ভেতরে আছে কি প্লাস চিহ্ন আবার ভাগ চিহ্ন। তাহলে আমরা কি জানি, এই যে বদমাস নিয়ম দেখেছি তাতে ডিভিশন আর আছে যোগ, তাহলে অ্যাডিশন, তাহলে ডিভিশন ভাগের কাজ আগে হয় যোগের থেকে। তাহলে আমরা এই যে যোগটা আছে এই যোগটাকে রেখে দেব, আগে কি করব, আগে এই ভাগের কাজটা করব। 4 ভাজিত 2 মানে হলো 2, তাহলে এটা ওকে বোঝা গেছে। তাহলে আগে ভাগের কাজ তারপর যোগের কাজ, তারপর কি করব, এখনও দেখো প্রথম বন্ধনী রয়েছে মানে এই যোগটা করে নেব। তাহলে 6 ভাজিত বাকিগুলো আগের মতোই রেখে দাও। এবার 1 যুক্ত 2 মানে হলো 3, তাহলে প্রথম বন্ধনী উঠে গেল। এরপরে কাজ হবে দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। দ্বিতীয় বন্ধনীতেও দেখো প্লাস আর ভাগ রয়েছে, তাহলে ভাগের কাজ আগে হবে, আমরা জানি যোগের থেকে ভাগের কাজ আগে, তাহলে সেই ভাগের কাজটা আগে করে নেব, বাকিটা অ্যাজ ইট ইজ রেখে দাও। 3 ভাজিত 3 মানে 3 1-কে 3। ওকে, নেক্সট দেখো এবার কি আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতর শুধু যোগ আছে, সুতরাং যোগটা করব, বাকিটা রেখে দেব। এগুলো জাস্ট স্টেপ বাই স্টেপ এগিয়ে আসতে হবে, তাহলে অঙ্কটা ছোট হতে হতে আসছে। দেখো 1 যুক্ত 1 মানে হলো 2। এবার দেখো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে কি আছে, যোগ আর ভাগ চিহ্ন রয়েছে, সুতরাং ভাগের কাজ আগে হবে। 6 ভাজিত 1 যুক্ত 4 ভাজিত 2, 2 2-এ 4, ভাগটা করলাম, এবার একটাই আছে যোগ, তাহলে 1 যুক্ত 2 হলো 3, তাহলে 6 ভাজিত 3 হলো 3 2-এ 6। এই নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্নে কি আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, তাহলে বাকিগুলো রেখে দিই। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো প্লাস আছে মাইনাস আছে, দেখো অ্যাডিশন সাবস্ট্রাকশন, প্রথমে অ্যাডিশন দেন সাবস্ট্রাকশন। তাছাড়াও আমি বলেছি কি বাম দিক থেকে ডান দিকে কাজ হবে, তাহলে 3 2 যোগ করলে 5 মাইনাস 1 4, তোমরা চাইলে একবারেও করতে পারো অথবা আরও একটা লাইন এইভাবে করে দেখাতে পারো। মাইনাস দেখো 5 মাইনাস 1 মানে হলো 4। এবার ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, একটাই সংখ্যা যেহেতু বন্ধনী দেওয়ার দরকার নেই, বাকিগুলো একই রকম দেখো রেখে দিয়েছি। সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে হবে, 8 মাইনাস 4 মানে হলো 4। এবার থার্ড ব্র্যাকেটের কাজ আগে হবে, 7 ভাজিত 3 প্লাস 4 মানে হলো 7, তাহলে একটাই চিহ্ন আছে ভাগ, তাহলে 7 ভাজিত 7 মানে হলো 1। ঠিক আছে, নেক্সট 5-এর প্রশ্ন দেখো। এখানে আছে 210 মাইনাস এটা, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, তাহলে বাকিগুলো একই রেখে দিই। দেখো এবার 6 প্লাস 4 যোগটা আগে করব, কারণ বাম দিক থেকে ডান দিকে যেতে হবে, সেটাও একটা ব্যাপার। আরেকটা কি আগে যোগের কাজ তারপর বিয়োগের কাজ, তাহলে 6 4-এ 10 মাইনাস হলো 7। ওকে, বাকিগুলো একই থাকছে, একই লিখে দাও। এবার দেখো বন্ধনী ফার্স্ট বন্ধনীর ভেতরে কি আছে, 10 মাইনাস 7, তাহলে 10 মাইনাস 7 হলো 3 হচ্ছে। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, বাকিটা একই রেখে দাও। 7 মাইনাস 3 হলো 4। ঠিক আছে, এবার এই বন্ধনীর ভেতরেরটা কাজ করো, 210 মাইনাস 8 ভাজিত 4 মানে কত, 4 4 2-এ 8, তাহলে 2। ওকে, দেন 210 থেকে 2 বিয়োগ করলে, 10 থেকে 2 বিয়োগ করলে 8, তাহলে 208। এই হলো উত্তর। ওকে, পরের দুটো, প্রথমে যে লেখা অঙ্ক দুটো ছিল সেই দুটো অঙ্ক এখন দেখো। দেখো 136 পেজের প্রথম যে অঙ্কটা রয়েছে লেখা অঙ্কটা, সেটা একবার দেখো। এখানে বলেছে, আজ ঝড়ে আমাদের বাগানের অনেক আম মাটিতে পড়ে গেছে। এটা জাস্ট একটা ইনফরমেশন দিয়েছে, আম মাটিতে পড়ে গেছে। দাদা এনে ঝুড়িতে রেখেছেন, যে আমগুলো পড়ে গেছে দাদা সেগুলো এনে একটা ঝুড়িতে রেখেছেন, ধরো এই ঝুড়িতে রেখেছেন। এটা বোঝানোর জন্য করছি তোমাদের
অঙ্কটা করার সময় করতে লাগবে না। আমি গুনে দেখলাম 50টা আম আছে, ঠিক আছে, এখানে কতগুলো আম আছে? 50টা আম আছে। তাহলে আমি কি করছি, আমরা এই 50টা আম লিখে নিলাম। এবার বলেছে সেখান থেকে আমি 2টো আম নিলাম, তাহলে নিয়েছি মানে এখান থেকে 2টো আম নিয়েছি মানে এখানে 2টো আম কমে গেল, এই 2টো আম বাইরে চলে আসলো। ও দাদা 3টে আম নিল, তাহলে দাদাও আবার কি করেছে, 3টে আম নিয়েছে, তাই তো, 3টে আম দাদা নিয়েছে। কিছু পরে মা আরও 15টা আম কুড়িয়ে আনলেন, আরও কুড়িয়ে এনেছেন, তাহলে দাদা আরও 3টে নিয়েছে। তারপরে মা কি করেছে, আবার এখানে 15টা আম দিয়েছেন, তাহলে প্লাস 15, আরও 15টা আম দিয়েছেন। সব আম তিনি পাড়ার 12 জন ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিলেন সমান ভাগে। তাহলে দেখো, এই যে এখন যে আমগুলো পড়ে আছে সেগুলো হলো এটা, এই আমগুলো 12 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিল। তাহলে প্রত্যেকে এতগুলো করে আম পাবে, দেখো ভাগ করে দিয়েছি, 12 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছেন, প্রত্যেকে কটা করে আম পাবে না, প্রত্যেকে এটা করে আম পাবে, ঠিক আছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা, মানে এই যে লেখা অঙ্কটা বলেছে সেটা যদি অঙ্কের ভাষায় লেখা হয় বা গণিতের ভাষায় লেখা হয়, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা, ঠিক আছে। তো এইভাবে না করে আরও একভাবেও করা যায়, সেটাও দেখিয়ে দিই। তোমার ঝুড়িতে 50টা আম ছিল, সেখান থেকে দেখো তুমি 2টো নিয়েছো, দাদা 3টে নিয়েছে, তাহলে তুমি আর দাদা মিলে মোট 5টা নিলে এই ঝুড়ি থেকে, তাহলে এই ঝুড়ি থেকে বিয়োগ করলো। পরে কি করেছে, এতগুলো আম তারপর ছিল, পরে কি করেছে, এই ঝুড়িতেই আরও মা 15টা আম রেখেছেন, তাহলে মোট আম হয়েছে এগুলো, মোট আমগুলোকে আবার 12 জনের মধ্যে সমান ভাগে ভাগ করেছে। এইভাবেও যা উত্তর হবে, এইভাবেও একই উত্তর হবে, ঠিক আছে। তো এইভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, যে কোনো একটা, ওকে। তোমাদের বইতে দেখবে স্টেপ বাই স্টেপ করিয়েছে, তাই এইভাবে করেছে, এইভাবে করলেও ভুল নয়। তাহলে দেখো, যখন বন্ধনীর কাজ আগে করতে হবে, আমরা বলেছি যোগ বিয়োগের ক্ষেত্রে কি করতে হবে, বাম দিক থেকে ডান দিকে যোগ বিয়োগ করে করে যাবো, ওকে। তাহলে 50 - 2 মানে হলো 48 - 3 প্লাস 15, বাকিগুলো একই রকম রেখে দিলাম, ভাজিত 12, ওকে। এবার দেখো 48 থেকে 3 বিয়োগ করো, তাহলে হলো 45 প্লাস 15 ডিভাইডেড বাই হলো 12, এটা হলো 45 আর 15 যোগ করলে হলো 60 ভাজিত 12, তাহলে 60 ভাজিত 12 মানে হলো 5। একই রকম তুমি যদি এটা করতে দেখো, এটাতে কি হতো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হতো, মানে 50, তার থেকে 2 3 5, দ্বিতীয় ব্র্যাকেট আছে, এবার এখানে 15, একই করছো, 50 - 5 মানে 45 প্লাস 15 ডিভাইডেড বাই 12 ছিল, ডিভাইডেড বাই 12, তাহলে এটা হলো 60 ডিভাইডেড বাই 12, 12 5 60, একই। আর আমরা স্টেপ বাই স্টেপ একভাবে করলে এভাবে করে নিতে পারি, যে 50টা আম ছিল, তার থেকে আমি 2টো নিয়েছি, বাদ দিয়েছি, দাদা 3টে নিয়েছে, বাদ দিয়েছি, মা আরও পরে 15টা এনেছে, মানে যোগ করেছি, তাহলে মোট আম এতগুলো, তার থেকে 12টা ভাগ করে দিয়েছি, তাহলে প্রত্যেকে এতগুলো করে আম পাবো। তাহলে উত্তর লিখবো, অতএব প্রত্যেকে 5টি করে বা 5টা করে আম পেলো। এটাই জানতে চেয়েছিল যে প্রত্যেকে কটা করে আম পেলো। নেক্সট দেখো, একের দাগে 137 পেজে একের দাগে একটা লেখা অঙ্ক আছে, ওটাও একটু দেখে নাও। এখানে বলেছে বিদ্যালয়ের দুজন কর্মচারী ভিকি ও রাজুকে কিছু অর্থ সাহায্য করা হবে, মানে কিছু টাকা দেওয়া হবে এই ভিকি আর রাজুকে, যারা এই বিদ্যালয়ে কাজ করে তাদেরকে, ওকে। তাই প্রথমে প্রত্যেক ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে 6 টাকা করে তোলা হলো, তাহলে প্রত্যেক ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে 6 টাকা করে তোলা হয়েছে। বলছে কিন্তু পরে ঠিক হলো ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে 3 টাকা করে তোলা হবে, তাহলে এই 6 টাকা না নিয়ে 3 টাকা নেওয়া হবে, তাহলে এই 6 টাকা নেওয়া হবে না, তাহলে
3 টাকা নেওয়া হবে, আর 3 টাকা তাহলে কি হবে, 6 মাইনাস 3 করলে দেখো 3 হয়, তাহলে এই 3 টাকাটা ফেরত দিয়ে দেওয়া হলো আর এই 3 টাকাটা নেওয়া হলো, তাহলে 6 মাইনাস 3 করে নিলাম। 6 টাকা নিয়েছিল, তার মধ্যে 3 টাকা ফেরত দিয়ে দিয়েছে, বাকি ক টাকা নেওয়া হয়েছে, 3 টাকা। এবার বলেছে তাই বাকি টাকা ফেরত দেওয়া হলো। মোট 240 জন ছাত্রছাত্রী টাকা দিল। তাহলে এই 3 টাকা করে কতজন দিয়েছে, 240 জন। তাহলে 240 গুণিত 3, এত টাকা উঠেছে। ধরো 4 জন দিচ্ছে, 4 জন দিচ্ছে, প্রথমে দিয়েছিল 6 টাকা করে। ওকে, তাহলে কত টাকা হবে, 4 6 24 টাকা, মানে 4 গুণিত 6 করেছি, এত টাকা। কিন্তু বলছে কি 3 টাকা করে তোলা হবে আর 3 টাকা ফেরত দিয়ে দেওয়া হলো। তাহলে এখান থেকে 3 টাকা তোলা হচ্ছে, মানে কত টাকা তোলা হচ্ছে, 6 থেকে 3 বাদ দিয়ে দাও, তাহলে এত টাকা করে তোলা হচ্ছে, 6 3 12 টাকা তখন তোলা হয়েছে। সেটাই 4-এর জায়গায় এখানে 240 জন দিয়েছে, তাহলে 240 ইন্টু 6 মাইনাস 3, এত টাকা উঠেছে ছাত্রছাত্রীদের কাছ থেকে। এবার বলেছে শিক্ষক শিক্ষিকা 600 টাকা দিলেন। তাহলে যে টাকাটা উঠেছে সেই টাকাটার সঙ্গে যোগ করতে হবে, তাহলে যেটা শিক্ষক শিক্ষিকা দিয়েছেন, এই টাকাটা আরও দিলেন, মানে যোগ করে দেব, আরও দিলেন, তাহলে এটা যোগ। তারপর বলছে মোট টাকা, তাহলে মোট টাকা কত, এই যে টাকাটা উঠেছে এটাই হলো মোট টাকা, দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। তাহলে ভাজিত 2 করলে আমরা প্রত্যেকে কত পাবে সেটা বুঝতে পারবো, দুজনের মধ্যে অ্যাকচুয়ালি সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে প্রথম প্রশ্ন দেখো বলেছে প্রত্যেকে প্রথমে কত টাকা পাবে, তাহলে এটাই হলো আমাদের উত্তর, প্রত্যেকে কত টাকা পাবে, 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে এক একজন এই টাকাটা করে পাবে। তাহলে আমরা কি লিখব, লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো তারপরে এই সরলটা করতে হবে। আমরা জানি বদমাশ রুলের প্রথমে ব্র্যাকেটের অর্থাৎ বন্ধনীর কাজ আগে হয়, বন্ধনীর মধ্যে এখানে প্রথম বন্ধনী, এখানে দ্বিতীয় বন্ধনী, সুতরাং প্রথম বন্ধনীর কাজ আগে হবে। তাহলে এটা হলো 240 গুণিত 6 মাইনাস 3 মানে হলো 3, প্লাস আছে 600, এবার দ্বিতীয় বন্ধনী রয়েছে ভাজিত 2। ওকে, তাহলে এরপর দেখো গুণ আর যোগের কাজ আছে। তাহলে বদমাশ রুলে কি ছিল, BODMAS, এমটা হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণ আর এটা হচ্ছে অ্যাডিশন, তাহলে মাল্টিপ্লিকেশনের দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যায়, সুতরাং মাল্টিপ্লিকেশনের কাজ আগে, মানে এই গুণটা আগে করব। শূন্যটা রয়েছে নামিয়ে দাও, 3 4 12 2, হাতে থাকে 1, 3 2 6 1 7, প্লাস 600 ডিভাইডেড বাই 2। এবার কি যোগের কাজটা আগে করব, যেহেতু বন্ধনীর ভেতরে আছে, 0 2 আর 0-তে 2 আর 6 আর 7-এ 13 ডিভাইডেড বাই, এবার আছে 2, 2 দিয়ে ভাগ করে দাও, 2 6 12, তাহলে আবার 1 2 12, 2 6 12 0, তাহলে এত টাকা পাচ্ছে। তাহলে আমরা কি লিখব উত্তর, অতএব যেটা উত্তর চেয়েছে প্রত্যেকে প্রথমে 660 টাকা করে পাবে। এটা প্রথম প্রশ্নের উত্তর। পরের প্রশ্নের উত্তরে কি বলেছে দেখো, পরের প্রশ্নটা কি বলেছে, কিন্তু ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিল। তাহলে ভিকি যে টাকাটা পেয়েছিল, সবাই তো 660 টাকা করে পেয়েছিল, সেটা রাজুকে দিয়ে দিয়েছে। তাহলে ভিকি কত টাকা পেল, তাহলে ভিকি অর্ধেকটা দিয়ে দিয়েছে, মানে বাকি অর্ধেকটা ওর কাছে আছে। তাহলে আমরা কি লিখব, ভিকি তার অর্ধেক টাকা যেটা লেখা আছে সেটা ধরেই লিখছে, দেখো রাজুকে দিয়ে দিলে ভিকি পেল কত টাকা, ভিকি মোট পেয়েছিল 660 টাকা, তার অর্ধেক মানে ভাজিত 2, এই অর্ধেক টাকা রাজুকে দিয়েছে, মানে তার কাছে আর অর্ধেকটা পড়ে রয়েছে, তাহলে এত টাকা ভিকি পেল। 2 3 6, 2 3 6, আরেকটা 0 টাকা। ঠিক আছে, এই যে 6 ভাজিত 2 মানে 3, আবার 6 ভাজিত 2 মানে 3, আরেকটা 0টা রয়ে গেল, তাহলে 330 টাকা ভিকি পেল। তাহলে এই হলো প্রশ্নের উত্তর। পরের ভিডিওতে নেক্সট পেজে যে সরলগুলো আছে সেগুলো আবার দেখাচ্ছি, 139 পেজ।